প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, এই যে আজকে আলোচনা করব মাহমুদুর রহমান স্যারকে জেলে নেওয়া নিয়ে। তো এই বিষয়ে আজকে আলোচনা করা দরকার বিধায়ই করব, যদিও আলোচনা খুবই কম। এই বিষয়ে কোনো আলোচনা নাই, সাকিবের আলোচনা, অথচ মাহমুদুর রহমান স্যারকে জেলে নেওয়া হইল। উনি আন্দোলনের ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখছেন এবং একজন দেশপ্রেমিক, একজন সাংবাদিক। এটা খুবই দুঃখজনক, অথচ এই নিয়ে আলোচনা কম। এবং অনেকে বটবাহিনী, যারা এই সরকারের বটবাহিনী, তারা আইনের যুক্তি দেখাইতেছেন, অথচ আইন তো আইনই। আচ্ছা, তাইলে এই সরকার কি অবৈধ না? এখন যে আইন, সেই আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো জায়গা নাই, তাই না? একই সংবিধান অনুযায়ী। তাহলে সরকার তো অবৈধ। তাইলে সরকারকে কেন আপনারা আইনের কথা বলতেছেন না যে আপনারা অবৈধ? আপনাদের তো এই সংবিধানের জায়গা নাই আইন অনুযায়ী, তা আপনারা সরে যান। এটা আপনি আইন উপেক্ষা কইরা আপনি সরকার গঠন করলেন, অথচ একজন সাংবাদিককে জেলে যাইতে হইল আইনের যুক্তিতে। এটা দ্বিমুখী নীতি এটা, আর এটা স্পষ্ট সবাই বুঝছেন। তো এটাই বাস্তব, কিন্তু তাকে জেলে নেওয়া হইল কেন? শোনেন, যারা দেবদাসের ছবি পিছনে নিয়ে কাজ করতেছেন, আপনারা এগুলি আপনাদের কাছে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো তবুও বলবো যে আপনাদেরকে জবাব দিতে হইব এইগুলির জন্য। আইন দেখাইতেছেন না, যখন কারফিউ যখন দিছিল হাসিনা, সেটাও তো আইন। তাহলে সেই আইন তো আমরা ভঙ্গ করে আন্দোলন করছি, সরকার গঠন করছি। সুতরাং আইনের কথা বললেন না, ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করেন, কারাগার থেকে তাকে মুক্তি দেন। আইনের যুক্তিতে এত কথা বললেন না, আইন মারান না। একজন দেশপ্রেমিকের ব্যাপারে এসব বাদ দেন।